মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাঙ্গাইলবাসী খুব খেয়াল করে মেলাবেন, সাইয়্যিদিনা মাওলানা, এরপরে আরো অনেক শব্দ আমরা বললাম। বাস্তবে দেখতে পাচ্ছি আমাদের সাইয়্যিদিনা অনেকের ঠিক নেই, মাওলানাও ঠিক নেই। অনেকে গাইডলাইন দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে, ওইটা না মেনে অন্য কিছু আবিষ্কার করে মনে করছে এর ভেতরে শান্তি আছে। আপনি দরুদ পড়ছেন আর ওইটা খুঁজতেছেন শান্তি পাওয়া, দরুদের রহমত পাওয়া, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছু না। সহজে কথাটা বোঝার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন, বলেন আমিন। এটা শাবান মাস 5 তারিখ হয়ে গেল আজকে, আর মাত্র 9 দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে, শবে মেরাজ বলে আমরা জানি, শবে বরাত কি বলে জানি। এটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে একটু ঝামেলা আছে। আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে নিরসন করার চেষ্টা করব শবে বরাত ইনশাআল্লাহ। সূরা দোকান থেকে আমরা কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, হামিম আল কিতাবিল মুবিন। আমি কসম করছি, শপথ করছি স্পষ্ট কিতাবের। আল্লাহ পাক যে কিতাবের কসম দিয়েছেন সে কোরআন অস্পষ্ট না স্পষ্ট? কিন্তু আমাদের কাছে তো অস্পষ্ট। আমরা অনেকেই জানি না এই বক্তব্যের ভেতরে আল্লাহর কি কি কথা আছে। এই জন্য বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের শিরিক আর বেদাত বেশি। আজকের এই ময়দানে আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু মাদ্রাসা, আমাদের একটা পরিবেশ অন্তত এলাকায় আছে। এই কোরআন শরীফকে আরবিতে তো মাস্ট বি, মরণের আগে শেখাই লাগবে। মাতৃভাষায় বাংলায় অর্থটা জীবনে একবার হলেও শেষ করেন। প্রতিদিন 2-4 আয়াত 5 আয়াত করে টার্গেট নিয়ে যদি আপনি এগিয়ে যেতে থাকেন যে এটা আমার একটা জীবনের পাঠ, 1 বছরে দেখবেন পুরা কোরআন বাংলা অর্থ আপনার একবার শেষ হয়ে গেছে। অর্থ 72-73 বার শেষ হওয়ার পর এখনো নতুন মনে হয়। একটু শেষ করে দেখেন, আপনাকে দিয়ে অন্তত কেউ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে শিরিক আর বেদাত করাতে পারবে না। স্পষ্ট কিতাবের কসম দিলেন কেন? পৃথিবীতে কোরআন নাযিল হয়েছে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। এর ভিতরে কোনো গোপন কথা, মারিফতের কথা নেই। অথচ এই এলাকাগুলোতে অনেক মানুষ মারিফতের নাম দিয়ে মায়ের পথ বের করেছে। মারিফত বলে আসলে কিন্তু কিছু নেই। শরীয়ত মারিফত, তরিকত হকিকত বানিয়েছে। শরীয়ত হচ্ছে নামাজ, আরে নামাজের মাসলা মাসাইল গুলো জেনে আদায় করার নাম হচ্ছে মারিফত। মানে নামাজের সাথে পরিচিত হয়ে আপনি আদায় করলেন ওর নাম আরবিতে মারিফত। এই যে আরাফাতের ময়দান বলা হয়, এটা কিন্তু উরফন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়ার স্থান। আরাফাতের ময়দান, হযরত আদম এবং হাওয়া এখানে পরিচিত হয়েছিলেন, এজন্য ময়দানের নাম কি? তাহলে আরাফা, উরফুন, মারিফত, এটা গোপন বলে যারা চালাতে চায় ওরা না বুঝে অথবা শয়তানি করে। ইসলামে কোন বিষয় গোপন নেই, এমনকি গোপন বৈঠক করা জায়েজ নেই। আজ হাজারো জায়গাতে গোপন বৈঠকের বিভিন্ন তকমা দিয়ে হাজারো মানুষকে আজ জেলের অন্ধকারে পুড়ে রেখেছে। আর ইসলামে তো গোপন বৈঠক নেই, ইসলামে যা আছে সব ওপেন। এক কথা বলে না কেন? হযরত ওমর যেদিন ইসলামের কাছে এসেছিলেন উনি আর গোপন ছিলেন না, উনি ডাক দিয়ে বলেছেন, হে রাসূল, এই ইসলাম যেহেতু সত্য, এটা আর গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দিন আমি কাবার চত্বরে একটা মিছিল দিয়ে আসি। বিশ্বনবী বললেন, ঠিক আছে যাও। উনি মিছিল শুরু করলেন, লিল্লাহি তাকবীর। মক্কার লোকেরা
ঘর দিয়ে জানালা থেকে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে কে গো। যেই তাকিয়েছে হযরত ওমর তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার যতটুকু ধারণা ইসলাম জানার পরে বোঝার পরে হয়েছে, এই ৯৬% মুসলমানের দেশে আজ যে ষড়যন্ত্র গুলো কয়েকজন রাম আর বাম মিলে করছে, ৬৪ জেলা থেকে যদি এক একজন অমর তৈরি হয়ে একটু হুঙ্কার দিতে পারে, ও ষড়যন্ত্র এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা আছি সব গোপনে। এত বড় বড় দাড়িওয়ালা মানুষ বলছে হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আছি। কবে হবে হবেন? এক পা কবর আর এক পা ডাঙায়, এখনো যদি বলেন আমি গোপনে আছি, কবে হবে হবেন? হযরত ওমর কোরআনের কাছে ইসলামের কাছে আসার পরে বলেন হুজুর আমার অনুমতি দেন, আমি ওপেনে মিছিল করি, আর আমরা সব আছি গোপনে। মানুষকে আল্লাহ কোথায় পাঠিয়েছেন এ কথা কিন্তু কোরআনে মানুষ সৃষ্টি হওয়ার সময় উল্লেখ করা আছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই। কোথায়? আরো জোরে বলেন। এখানে শিক্ষা কি? সারা জীবন জন্মের পর থেকে অনেকে আয়াত পড়ছে, আল্লাহ পাঠিয়েছেন জমিনে। কি পাঠিয়েছেন? খলিফা। বলেন। আর এই শব্দটাকে আজ কোথায় ব্যবহার করে মানুষ? চুল কেটে দেয়, সেও নাকি খলিফা। কাপড় চোপড় সেলাই করে, ও খলিফা। মাছ ধরে খায়, সেও খলিফা। আর পীরের দরবারে খলিফা তো ভাবিলে। খলিফা আল্লাহ পাঠিয়েছে তার প্রতিনিধি করে, এটা পাঠিয়েছেন জমিনে। কোথায়? আজ আল্লাহর খলিফারা জমিনে নেই, জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা মন মতো চালাচ্ছে। কথা বুঝতেছেন? না না বুঝেন। এ কথার লোড কত টের পাচ্ছেন? আপনাকে আল্লাহ জমিনে পাঠিয়েছে, সেই জমিনে না থেকে আপনি মসজিদে, খানকায়, মাদ্রাসায়, দরবারে বসে হো হো করছেন। জমিন তো ফাঁকা, কোন জিনিস ফাঁকা থাকে না, জায়গা পূর্ণ হয়ে যায়। যেহেতু আপনি জমিনে নেই, ওই জমিনটা জালেমরা হাতে নিয়ে মন মতো চালাচ্ছে ৮০ মাইল বেগে। তাহলে আপনাকে বেরিয়ে আসা লাগবে কোথায়? কোরআনে কারীম তো ওপেন কোরআন। আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দার উপরে কিতাব দিয়েছেন, এমন কোরআন দিলেন যে কোরআনে কোনো গোপন কথা, সংকীর্ণতা নেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ বিশ্বের দিকে তাকান, যারাই কোরআন বোঝে, কোরআনে কারীমের কাছে যারা সত্যি সত্যি এসেছে, মুনাফিকি করে না, তাদের দেখবেন জীবনে যত ঝড় ঝাপটা আসুক তারা আর গোপনে নেই, তারা ওপেন হতে চায়। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। কোরআনের কাছে আসবেন, কোরআন বুঝবেন, এরপর আপনি গোপনে থাকার নাম করে ধোঁকা দেবেন মানুষকে। আরে ভাই আপনি, আমি এসেছি খালি হাতে, খালি গায়ে, খালি পায়ে, যাওয়াও লাগবে খালি গায়ে খালি পায়ে। কারণ যেটা দেবে সাথে ও তো ৫ দিন পরই পৌঁছে যাবে। কথা বলে না কেন? এসেছি যেভাবে, যাওয়া লাগবে হয়তো ৫০-৬০ বছর পরে ওইভাবে। মাঝখানে কিছু আরামাইশ করে উল্টা পাল্টা ধোঁকাবাজি করে চলে গেলাম, কি আপনি তো কিছু নিতে পারলেন না। এত শক্ত কথা বলতাম না, এরপরেও যদি আমাদের বিবেকটা না খোলে, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে চলে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে বোঝার তৌফিক দাও। বলেন আমিন।